ক্যামেরাটা এত সুন্দর সত্যি আমি জানতাম না। আমার ছেলে আমার কাছে দেখালো, দেখো তোমার ক্যামেরাটা কত সুন্দর, এত সুন্দর ক্যামেরা কোথায় বসে আছি, কত দূর থেকে জিনিস নিয়ে এসেছি, বুঝেছো? আমাকে বলছে। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, খুবই ভালো আছি। তো যে যেখান থেকে আমাকে ভালোবাসা দিচ্ছ সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমাদের সবার ভালোবাসা নিয়ে আজকে একটা ছোট্ট বলে ভিডিও শেয়ার করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আমার পরিবারের সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। জলের আওয়াজ পাচ্ছ? ছেলে চান করছে। সকাল 9টার সময় গিয়েছিলাম। আজকে প্রচুর কাজ, প্রচুর কাজ, প্রচুর সময়, মানে মুখেও কিছু ব্যবহার করিনি, জাস্ট চান করেই ক্যামেরাটা, এই জাস্ট ক্যামেরার সামনে আসলাম। আজকে কারোর সাথেই আমি অ্যাক্টিভ থাকতে পারিনি। আজকে মানে যখন কাজ পড়ে বলি না, সব সময় একসাথে কাজ পড়ে, যখন পড়ে না সত্যি পড়ে না, তখন ঘুমও পায় না। যখন কাজ পড়ে তখন মানে কোনো কিছু বিরাম নেই, আর যখন কাজ না হয়ে গেলে তখন ঘুমও পায় না। তো আজকে আমার বাজার করা থেকে আরম্ভ করে সব করতে হবে। সকালবেলা গাড়িটা খুব ডিস্টার্ব করছিলো, মাঝখানে আমি ছেলেকে স্কুলে দিতে পারিনি গাড়িটার জন্য। তোমরা সেই ভিডিওটা সবাই দেখেছো, গাড়িটা একটু খারাপ হয়ে যাচ্ছিলো। তো সেই গাড়ির ব্রেক চেঞ্জ করলাম, মোবিল চেঞ্জ করলাম, মানে টোটাল গাড়িটা পুরো সার্ভিসিং করলাম। তারপরে মিটারে লাইট জ্বলছিল না, অনেক প্রবলেম হয়ে গেছিলো। মাঝে মাঝে রাস্তায় গাড়িটা বন্ধ হয়ে যেত। তো সেটা বলার পরে তোমাদের দাদাভাই বলছে আজকেই গাড়িটা সার্ভিসিং করে আসো, আজকে শনিবার আছে, অনেকটা ফ্রি টাইম পাবে। ও তো দূর থেকে বলেছে ফ্রি টাইম, আমি তো জানি কিরকম ফ্রি টাইম পাই। আবার ছেলেকে 12টার সময় পড়াতে আসবে। তো সকাল 6টার সময় ঘুম থেকে করে ঘরের কাজ সব সেরে গেছে। সেরে আমি শুধু খেয়েছি ছাতু দিয়ে মুড়ি আর দুধ দিয়ে, ছেলে খেয়েছে ম্যাগি। এই খেয়ে আমরা 9:30টার সময় বাইরে থেকে বেরিয়েছি, 10টার মধ্যে গ্যারেজে পৌঁছে গেছিলাম। তো সেখান থেকে সার্ভিসিং করে আসলাম। আর যার কাছ থেকে গাড়িটা সার্ভিসিং করলাম সে তোমাদের দাদাভাইয়ের চেনা জানাই, দাদাভাইয়ের বন্ধুই বলতে পারো, তার কাছ থেকে করে নিয়ে আসলাম, তার গ্যারেজ থেকে। তো ওইখান থেকে আসার পথে এত রোদ লেগেছে, ছেলে আমাকে বলছে মা টুপি কিনে দাও। তো ছেলেকে একটা টুপি কিনে দিয়েছি, তারাও দেখাচ্ছি। এই দেখো আমার কুচকুচনের টুপি। তো আমি আজকে টুপিটা পরে নিলাম। আর এত রোদ, এত রোদ আজকে, বাপরি বাপরি, রোদ কাকে বলে, তাপ কাকে বলে, মানে চোখে আমরা পথ দেখতে পাচ্ছি, এতটাই রোদ লাগছে। তো ছেলেকে টুপি কিনে দিলাম। টুপি কিনে নিয়ে আসার পথে আমি ডিম কিনে নিয়ে আসলাম। ডিম কিনে নিয়ে নিতে গেছি, তখনই মিস ফোন করেছে, ছেলের পড়া 12টা থেকে। তো ডিম কিনে নিয়ে এসে যে সবজি বাজারও করে আসলাম, ছেলেকে ঘরে ঢুকিয়ে সবজি বাজার করলাম। সবজি বাজার করে আবার তেল ভরলাম, তেল ভরে বাড়িতে আসলাম। এসে তখন ছেলে পড়তে বসে গেছে, এসে জাস্ট ছেলেকে একটু খাবার দিলাম, জাস্ট ছোলার ছাতু করে দিলাম, খেলো। ছেলে পড়তে বসলো, আমি সবজি সব কেটে মেটে ধুয়ে রেডি করেছি। মানে রান্না আমি বেশি কিছু করতে পারিনি। তো রান্না করেছি কী জানো তো, ভেন্ডি সেদ্ধ, ভাত আর একটা তরকারি। তো ছেলের এখন চান হয়ে গেছে, আমি চান করে জাস্ট একটু বসলাম, ওকে পড়িয়ে বাড়ি গেল। আর ছেলে এখন চান করেছে, ওর চান হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। এখন বাজে 3টে। তো যখন কাজ থাকে সব দিকে থাকে, যখন থাকেন তখন ঘুমও পায় না, বিছানাও বলেন আমার কাছে থাকে, এটা কিন্তু একদম সত্যি। গতকালকে আমার কোনো কাজ ছিল না, বিছানাতে গেছি, একটু ঘুম পাইনি, বিছানা বলছে যা পালা পালা পালা। তো 5টাও বাজে না যে একটু মাঠে গিয়ে গল্প করবো। তো চলো খাওয়া দাওয়া করা যাক, আর দেখাচ্ছি কি রান্না করেছি। ভেন্ডি সিদ্ধর ভাত তো বললাম করেছি, আর এই দেখো মা ছেলে খাবো তার জন্য দেখো কতগুলো ডিম রান্না করেছি। আর ডিম যেন তো কৌটাতে তুল দেখি একটা ডিম পড়ে ফেটে গেছে, তাই সেই ডিমটা অমলেট করে ফেলেছি। আর দেখো একটা ভেন্ডি আমার খুব ভালো লাগে, ভেন্ডিটা ধুতে গিয়ে ভেন্ডিটা ভেঙে গেছে, তাই ভেন্ডিটা আমি মাছের মধ্যে, ডিমের মধ্যেই দিয়ে দিয়েছি। কী বলো, খাওয়া যাবে না? কটা ডিম রান্না করেছি বলো তো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8 9টা মতো রান্না করেছি। হ্যাঁ 8টা আর একটা অমলেট, 9টা রান্না করেছি। ছেলে বলছে বাবা, এই দেখো আমার পুচকুর চান হয়েছে, এই দেখো দেখো। এখন আমরা খাওয়া দাওয়া করবো, পুচকু আর থাকতে পারছি না, পুচকু প্রচুর খিদে পেয়ে গেছে। ও পড়তে পড়তেই বলছে মা ভুখ লাগিয়ে। আর আমার রান্নাঘরে আসতে, আমার রান্নাঘরে দেখো সব কাজ গুছিয়ে নিয়েছি, চানের আগে সব কাজ গুছিয়ে নিয়েছি। আর আজকে আমরা প্লেটে ভাত খাবো, প্লেটে ভাত খেলে কেউ মাঝামাঝি করতে কষ্ট কম হবে, তাই তো বাবা? তাই আজকে আমরা প্লেটে ভাত খাবো। মনে হচ্ছে সব কিছুর আয়োজন দেখে মনে হচ্ছে আমার পুচকুই আজকে ভাত বেড়ে দেবে, কি বলো? তাই তো? তাহলে চলো পুচকু ভাত বেড়ে দিক। পারবে না মা, ওর খিদে পেয়ে গেছে, ও পারবে না। তো চলো, খিদে পেয়ে গেছে, পারবে না বলছে, আমি তো পারবো, আমাকে তো দিতে হবেই। তো চলো ঝটপট খাওয়া দাওয়া শুরু করি। না তুই ভেন্ডি সেদ্ধ খাবি না? তুই ভেন্ডি সেদ্ধ খাবি না? এখন খুব খিদে পেয়েছে, ভেন্ডি খাবো না আমি। তুমি ভেন্ডি সেদ্ধ বলতে খাবে না, উচ্ছে টুচ্ছে খাবে না, খুব কম খাবে। একটা ওষুধ খাবে, ডিম মাছ মাংস, মাটন মাটন খাবে, তাই তো? হ্যাঁ
ও মটন খাবে, আমি আজকে রান্না করে দেখাবো। আমার হাত কত হলদে হয়ে গেছে। তাহলে চল, আমি খাবো ভেন্ডি সেদ্ধ, আর তুই খাবি ডিম। তাই ওটা খাবি বাবা? হ্যাঁ ডিমে যে ভেন্ডি সেদ্ধ দিয়েছি সেটা খাবি? হ্যাঁ। ওটা খাবি তাই তো? না এটা খাবো না। ওটাও খাবি না? না। বাবা কেন রে বাবা? দুটো ডিম দিয়েছি। তুমি স্কিনটা দিয়ে খেয়ে নাও। হ্যাঁ, আজকে তো ভাতটা কেমন গলে গলে গেছে, জানি বাবা, বুঝতে পারিনি। বাবা বুঝতে পারিনি আজকে ভাতটা যত নরম হয়ে গেছে, জানি বাবা। আমি একটু লঙ্কা লবণ নিয়ে আসি, নিয়ে এসে ভেন্ডি শুধু দিয়ে খেয়ে নিই আর। তো চলো, আমাদের লাঞ্চ করে নিচ্ছি। তোমরা সবাই লাঞ্চ করো। আমাদের লাঞ্চের মেনুটা কেমন হলো বলো? মাছ হলো যথেষ্ট মেনু, আর কি লাগে বলো? আর লাগে না। তো চলো, সাথে সবাইকে ভেন্ডি সেদ্ধ ভালোবাসা, কি বলো? টাটা।